আপনাদের যেটা দিয়েছেন এটা হলো হিদায়াত। কি এটা? জোরে বলেন, কি এটা? তার মানে আপনারা হইলেন আল্লাহ তাআলার কাছে দামি পাত্র, পছন্দের পাত্র। কথা বলেন ঠিক কি না? পছন্দের পাত্র না হইলে পারে তো এরকম পছন্দনীয় জায়গা, এত দামি, এত মূল্যবান, এত সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? তো দামি জায়গায় আল্লাহ তাআলা দামি মানুষদেরকে আনেন। অনেক আগের দিকে যখন আপনারা শুনছিলেন অমুক জায়গায়, কি জানে এলাকাটার নাম, তো এই এলাকায় একটা মাহফিল হবে অনেক আগে, আপনারা শুনেছেন কি শোনেন নাই? আপনারা শুনেছিলেন, আপনাদের সাথে আরো ভাইয়েরা শুনছেন কি শোনেন নাই? জোরে বলেন, শুনছেন কি শোনেন নাই? তো এই যে আপনারা শুনছিলেন, শোনার পর আপনাদের মনের মধ্যে একটা খোঁচা মেরে দিল। হঠাৎ করে আপনাদের মনের মধ্যে চলে আসলো অমুকের বাড়িতে একটা মাহফিল হবে, মালিকেরা ওই জায়গায় যদি যাই আমার মালিক হয়তো খুশি হবে, হয়তো বা বড় বড় আলেম ওলামা ঢাকা থেকে আসবে, মানিকগঞ্জ থেকে আসবে, পাবনা থেকে আসবে। কার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন, কার মধ্যে কি আছে বলা যায় না। কার যেন কথা আমার দিলের মধ্যে লেগে যায়, কার যেন কথা দিলের সাথে লাগার কারণে সঙ্গে সঙ্গে হতে পারে ওই দিন থেকে আমি মানুষের মতো মানুষ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা করার কারণে, এই যে এই কাজটা যখন আপনার মনের মধ্যে আসছে, চিন্তা ফিকিরটা যখন আপনার মনের মধ্যে ঢুকছে, আমার বন্ধু, যেই দিন থেকে আপনার মনের মধ্যে এই চিন্তাটা, এই বাসনাটা, এই আশাটা জাগলো যে অমুকের বাড়ি মাহফিল আমি যাব, সেই দিন থেকে আপনার জুব্বার একটা প্রস্তুতি নিয়েছেন, জুব্বাটা আমাকে পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন জুব্বা যদি পরিষ্কার না করি মাহফিলে যাওয়া যাবে না, জুব্বাটা যদি পবিত্র না রাখি নামাজ পড়া যাবে না, আমি যদি নামাজে যাই আমার টুপিটা পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি নামাজে যাই আমার জুব্বাটা পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই যে আপনাদের চিন্তা, এই যে আপনাদের ফিকির, এই ফিকির গুলাকে, এই চিন্তা গুলোকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। আর পছন্দ করার কারণে এইরকম মজলিসের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসেন। আর নেওয়ার পর আপনাদের দিলের ভিতরে, আপনাদের শরীরের ভিতরে আল্লাহ তাআলা একের পর এক রহমত বর্ষণ করতে থাকেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ আমার প্রভু, সবাই আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু। আল্লাহ যদি আমাদের প্রভু হয়, আমাদের দিলে কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? জোরে বলেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা। ঠিক না? আমার কিসের শঙ্কা, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে জোরে বলি মারহাবা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এবার দেখেন, এই যে আপনারা আসলেন, কিছু ভাইরা আসতে পারলো না, এই যে আপনারা আসলেন, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা আপনাদের অন্তরে ছিল। আল্লাহ তাআলার ভালোবাসা কি পরিমাণে অন্তরে থাকলে এরকম কাজে আসা যায়? আমার বন্ধু, আল্লাহ
আল্লাহর রাসূলের একজন মুরব্বী সাহাবী ছিল, বয়স্ক সাহাবী ছিল। কি সাহাবী? জোরে বলেন, কি সাহাবী? এই বয়স্ক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, মুহাম্মদ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলল, বলে ফেলেন, কি প্রশ্ন করবেন? বলে, এরা মুহাম্মদ তোমার কাছে আমার প্রশ্ন হইল, যেই প্রশ্নটা করতে চাই, প্রশ্নটা হইল, আমি শুনলাম মানুষ আমার কাছে বলল, শুনলাম কিসের নাকি যেন হাসর নাসর হবে, হাসর নাসর হবে, কিয়ামত হবে, আখিরাত হবে, আখিরাত পরকাল, এই জিনিসকে তুমি বিশ্বাস করো না? আর কাজটা হবে নাকি? হাসর নাকি হবে? এই কথাটা হাসা নাকি? বলল 100% সত্য। কি 100% সত্য? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল অবশ্যই সত্য, এখন ওই সাহাবী বলে, রে বলে, ইয়া মুহাম্মদ শুনলাম যিনি হাসর নাসর করবেন, হাসরের দিন যিনি মালিক থাকবেন, যিনি বিচারক থাকবেন, যিনি হাকিম থাকবেন, তিনি নাকি আল্লাহ, তার নাম নাকি আল্লাহ। কথাটা কি হাসানি? বলো অবশ্যই হাসা। বলে এই কথাটা যদি সত্য হয়, এই কথাটা যদি হাসা হয়, তাহলে কে বলো, আমাকে বলে দাও এই আল্লাহটা কে? এই আল্লাহ কি সেই আল্লাহ যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন? বলে অবশ্যই। বলে এর মুহাম্মদ এই আল্লাহ কি সেই আল্লাহ যার জন্য আমরা তাসবিহ তাহলিল পড়ি? এর মুহাম্মদ এই আল্লাহ কি সেই আল্লাহ যে আল্লাহর জন্য 5 ওয়াক্ত আমরা নামাজে যাই? বললো অবশ্যই সেই আল্লাহ। বলে এর মুহাম্মদ এই আল্লাহ যদি সেই আল্লাহ হয়ে থাকে রে, তাহলে সেই আল্লাহকে আমি খুব ভালো করে চিনি, আর সেই আল্লাহ আমাকে খুব ভালো করে চিনে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? চারটেখানি কথা নাকি? আল্লাহ তারে খুব ভালো করে চেনে, সেও আল্লাহরে খুব ভালো করে চেনে। দেখবেন অনেকে চরমনায় যায়, অনেকে রসুলপুরে ময়দানে যায়। অধিকাংশ মানুষ দেখবেন যে নিজের পোশাকের কোনো সিস্টেম নেই, কোন স্টাইল নাই নিজের ভিতরে। দেখবেন রাস্তা দিয়ে যায় আর জিকির করে, গুনগুন করে, ঘুঘু পাখির মতো জিকির করে। আছে না নাই? আল্লাহর পাগল। মানে দুনিয়ার মানুষ আমাকে চিনুক বা না চিনুক তাতে আমার কোনো আসে যায় না। আমার আল্লাহ আমাকে চিনলেই হইল। ওই লোকটা হইল এরকম যে আমার আল্লাহ আমাকে চেনে, আমিও আল্লাহকে খুব ভালো করে জানি। সুবহানাল্লাহ। তো এইরকম ভাবে আল্লাহ তাআলাকে চিনতে হবে।